চিতার মতো ফিল্ডিংয়ের কারণে ভারতের যেমন সুনাম রয়েছে, বাজে ফিল্ডিংয়ের কারণে পাকিস্তানের তেমন দুর্নাম আছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো শুধু ফিল্ডিং করে 25-30 রান বাঁচিয়ে দেয়। আবার কিছু দল আছে যারা ক্যাচ মিস করে ম্যাচের 12টা বাজিয়ে দেয়। ফিল্ডিংয়ে কোন দল কেমন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। ভারতকে দিয়ে শুরু করা যাক। আগে ছিল যুবরাজ সিং, সুরেশ রায়না, এখন আছে জাদেজা, কোহলি, হার্দিক পান্ডিয়া। ফিল্ডার হিসেবে তারা এক একটা চিতাবাঘ। অবিশ্বাস্য ডাইভ, রকেট গতির থ্রো আর বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেওয়ার দক্ষতা রয়েছে তাদের। 2024 সালের টি-20 বিশ্বকাপে সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইন থেকে ডেভিড মিলারের এই ক্যাচটা নিয়ে ভারতকে আস্ত একটা বিশ্বকাপ উপহার দিয়েছে। এছাড়া মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে যা যা করেছেন তা ইতিহাস হয়ে আছে। 2016 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে কাঁদিয়ে ধোনি এই রান আউটটা করেছিলেন। বাংলাদেশ 3 বলে 2 রান নিতে পারেনি। এভাবেই শুধু ফিল্ডিং এর মাধ্যমে ভারত অনেক ম্যাচ বের করে নিয়েছে। কিন্তু এর ঠিক উল্টোটা করে পাকিস্তান। ভালো ফিল্ডিং দিতে 3টা জিনিস থাকা লাগে: ফিট থাকা, চাপমুক্ত থাকা আর মনোযোগী থাকা। পাকিস্তানের বেশিরভাগ প্লেয়ারের ভেতর এসবের ঘাটতি থাকে। 2021 সালের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসান আলী সহজ ক্যাচ মিস করে পাকিস্তানকে ফাইনালে যাওয়া থেকে আটকে দিয়েছিল। এছাড়া 2015 বিশ্বকাপে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়াহাব রিয়াজের বলে রাহাত আলী লোপ্পা ক্যাচ মিস করে পাকিস্তানকে ডুবিয়েছিল। ওই ক্যাচ মিসের কারণে কিন্তু জনপ্রিয় এই মিম ম্যাটেরিয়াল এসেছে। ফিল্ডিং এ দক্ষিণ আফ্রিকার আলাদা সুনাম আছে। দক্ষিণ আফ্রিকার দলে চান্স পেতে হলে ব্যাটিং, বোলিং এর মতো ফিল্ডিং এও দুর্দান্ত হতে হয়। সর্বকালের সেরা ফিল্ডার বলা হয় আফ্রিকার জন্টি রোডসকে। তিনি যে সাইডে দাঁড়াতেন সে সাইড থেকে রান বের করা একরকম অসম্ভব ছিল। এরপর এসেছে হার্শেল গিবস, ডি ভিলিয়ার্স এবং ডু প্লেসিসের মতো ফিল্ডার। দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদের সবচেয়ে বড় গুণ হলো তারা মাঠের যে কোনো জায়গায় ফিল্ডিং করতে পারে। ডি ভিলিয়ার্স উইকেট কিপার হিসেবে যেমন সফল ছিলেন, মিড অফ এবং কভার অঞ্চলেও তেমন ঢাল হয়ে দাঁড়াতেন। অস্ট্রেলিয়া হলো দক্ষ ফিল্ডারদের কারখানা। আগে ছিল রিকি পন্টিং, শেন ওয়ার্নের মতো ফিল্ডার, এখন রয়েছে ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথদের মতো ফিল্ডার। অস্ট্রেলিয়া যে কতটা হাল না ছাড়া মানসিকতার তা তাদের ফিল্ডিং এ ফুটে ওঠে। স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলদের ক্যাচ দেখে অনেক সময় ধারাভাষ্যকাররাও নির্বাক হয়ে যায়। উন্নত প্রশিক্ষণ ও দক্ষ কোচিং, এই দুই কারণেই অজিরা ফিল্ডিং এ এতটা দাপুটে। এসবের উল্টোটা ঘটে বাংলাদেশের ক্ষেত্রে। নরবরে ফিল্ডিং এর কারণে বাংলাদেশ অনেক ম্যাচ হেরেছে। 2019 বিশ্বকাপে মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে শিশুসুলভ রান আউট মিস করে বাংলাদেশকে জয় বঞ্চিত করেছিল। শুধু তাসকিন আহমেদের বলে ডজনের বেশি ক্যাচ মিস হয়েছে। 2021 সালে বাংলাদেশ গিয়েছিল নিউজিল্যান্ড সফরে। সে সফরে বাংলাদেশ একে একে 11টি ক্যাচ মিস করেছিল। দেশে ফিরে বিমানবন্দরে নাসুম আহমেদ বাজে ফিল্ডিং এর হাস্যকর কারণ তুলে ধরেছিলেন। তার মতে নিউজিল্যান্ডের পরিষ্কার আকাশের কারণে এতগুলো ক্যাচ মিস হয়েছে। এদিকে দেখতে শান্তশিষ্ট স্বভাবের হলেও নিউজিল্যান্ডের প্লেয়াররা ফিল্ডিং এ দুরন্ত। আগে ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম, এখন আছেন গ্লেন ফিলিপস। দুর্ধর্ষ ফিল্ডিং কাকে বলে, কত প্রকার ও কি কি সবই তারা দেখান। 2019 বিশ্বকাপে গাপটিলের একটা থ্রোতেই ভারত ছিটকে গিয়েছিল সেমিফাইনাল থেকে। সরাসরি থ্রোতে ধোনিকে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন গাপটিল। শারীরিক উচ্চতা এবং বাড়তি মনোযোগের কারণে নিউজিল্যান্ড ফিল্ডিং এ এতটা ভালো। ইংল্যান্ডও কম যায় না। 2019 বিশ্বকাপে বেন স্টোকসের সেই এক হাতের ক্যাচ কখনো ভোলার মতো না। ওই বিশ্বকাপেই জস বাটলার স্নায়ুচাপকে জয় করে রান আউটের মাধ্যমে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ জিতিয়েছিলেন। শেষ করা যাক আফগানিস্তানকে দিয়ে। ফিল্ডিং এ আফগানিস্তান কখনো খুবই খারাপ, আবার কখনো খুবই ভালো। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2023 বিশ্বকাপে ম্যাক্সওয়েলের সহজ ক্যাচ মিস করে আফগানদের ডুবিয়েছিলেন মুজিবুর রহমান। আবার সেই ম্যাক্সওয়েলকে 2024 টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন নূর আহমেদ। এই ছিল ক্রিকেটের সেরা দলগুলোর ফিল্ডিং এর অবস্থা।